ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার উদ্দেশ্য হল জ্যোতিষের মতো এই দিব্য জ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যা ভ্রান্তি আছে তা পরিষ্কার করা। আশা করছি আপনারা খাতা পেন নিয়ে তৈরি হয়েছেন। আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে দ্বাদশ যে ঘর আছে, 1 থেকে 12তম ঘর আছে, সেই ঘরেতে প্রত্যেকটা ঘরের একটা অধিপতি গ্রহ আছে এবং সেই অধিপতি গ্রহ রাশি কি, অধিপতি গ্রহ কি এবং তাদের কোনটা সাধারণ রাশি আর কোনটা মূল ত্রিকোণ রাশি, এই সব নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা কিন্তু খুব এই 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 ছকটা এঁকে ফেলবেন। যখনই আমি ক্লাস শুরু করব আপনাদের সাথে, তখন কিন্তু আপনারা এইটা একটা ছক খাতায় লিখে ফেলুন, এঁকে ফেলুন, হ্যাঁ, ভালো করে এঁকে ফেলুন। আর আগের দিনের যে দুটো ভিডিও হয়েছে, আগের দিনের দুটো ক্লাস, সেগুলো ভালো করে পড়ে নেবেন, তাতে আপনাদের পরে এগোতে সুবিধা হবে। না হলে কিন্তু একটা সময় যাওয়ার পরে ধরতে পারবেন না। তো আজকে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন, 1 থেকে দ্বাদশ ঘর আমি বলেছি, 1 থেকে দ্বাদশ ঘরের ভাব কি কি সেসব আলোচনা করেছি, কোন কোন রাশি সেটা বলেছি এবং কোন কোন রাশির অধিপতি সেটাও বলেছি। আজকে বলবো এই যে প্রত্যেক অধিপতি গ্রহ আছে প্রত্যেক রাশির মধ্যে, যেমন অধিপতি গ্রহ আছে, যেমন মেষের হচ্ছে মঙ্গল, বৃষর হচ্ছে শুক্র, মিথুনের হচ্ছে বুধ, কর্কটের হচ্ছে চন্দ্র, এরকমভাবে প্রত্যেকটা ভাবের যে মধ্যে যে রাশি আছে, প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহ আছে। তো সেই অধিপতি গ্রহ, তার যে প্রভাব আমাদের ওপরে কী কী পড়তে পারে, আমরা বলি না গ্রহের প্রভাব। তো এক একটা গ্রহ কোন 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 দিকগুলোকে, কোন কোন প্রভাব এক একটা গ্রহের আমাদের জীবনে আসতে পারে, সেই জিনিসগুলোকে খুব ভালো করে বলবো। আপনারা কিন্তু নোট করতে থাকুন, মন দিয়ে শুনবেন আগে, তারপরে নোট করুন, হ্যাঁ। কারণ দেখুন, একটা কথা আছে, যা এই ব্রহ্মাণ্ডে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে। এই যে অনন্ত বিশ্ব দেখছেন, তার মধ্যে যা কিছু এলিমেন্টস আছে, ঠিক আছে, সেই সব কিছু আপনার শরীরের মধ্যেও আছে। সুতরাং সবই ইন্টারকানেক্টেড। আমি পৃথিবীর বাইরে নই, আমার ভেতরের যা কিছু তত্ত্ব আছে তার সেই তত্ত্ব বাইরেও আছে। তাই জন্য তো বাইরের প্রভাব আমাদের শরীরে পড়ে। যেমন ধরুন, যখন পূর্ণিমা হয়, ঠিক আছে, তখন কি হয়, যারা বাতের প্রবলেম আছে তাদের শরীরে খুব ব্যথা হয়। কেন ব্যথা হয়? কারণ যেমনভাবে পূর্ণিমাতে নদী সাগরের ওপরে জল তত্ত্বের ওপরে যেমন প্রভাব পড়ে, বান আসে, যে যে জোয়ার আসে, সেটা খুব হাই টাইড হয়, হ্যাঁ, প্রভাব আসে, সেরকমভাবে আমাদের শরীরের ভেতরও তো তরলতা আছে, সেই তরলতাকে উথাল পাথাল করে, তার জন্য আমাদের শরীরে এত ব্যথা হয়। সুতরাং প্রত্যেকটা গ্রহের আমাদের জীবনের ওপর প্রভাব আছে। কিন্তু আজকে দেখব যে কোন গ্রহের কোন প্রভাব আমাদের জীবনে আছে তা বলবো। প্রথমে আমি শুরু করব এই যে মেষ রাশির অধিপতি মঙ্গল, মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই মঙ্গলের মঙ্গল কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে, কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট মঙ্গল করে? প্রথম হচ্ছে, মঙ্গল হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড বইছে না, রক্তের কারক, আমাদের ব্লাডকে কন্ট্রোল করে। প্রত্যেকের, সে রাশি লগ্ন যে যারই হোক না কেন, মঙ্গল একটা ফিজিক্যাল বডি কন্ট্রোল পাওয়ার মঙ্গল করে, ঠিক আছে। আমাদের যে ফিজিক্যাল বডি আছে না, সেটাকে মঙ্গল কন্ট্রোল করে। মঙ্গল কি করে, আমাদের মধ্যে একটা বোল্ডনেস আনে,
আমাদের চরিত্রের মধ্যে একটা বোল্ডনেস আনে, দৃঢ় ভাব আনে। হ্যাঁ, আবার ছোট ভাই বোনের কারকও মঙ্গল। আমরা যখন বিচার করব হরোস্কোপ, তখন ছোট ভাই বোন, এই বিচারটা আমরা মঙ্গলের অবস্থান থেকেও করব। হ্যাঁ, আবার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সটাও মঙ্গল বিচার করে। তো এইগুলো মঙ্গল বিচার করে। এরপরে এই যে বৃষ রাশির অধিপতি শুক্র আর তুলা রাশির অধিপতি শুক্র, শুক্র কি আমাদের লাইফে রিপ্রেজেন্ট করছে? শুক্র হচ্ছে ভোগ্য বস্তুর কারক। যত ভোগ্য বস্তু দেখছেন, হ্যাঁ, গাড়ি বাড়ি, এসি, হ্যাঁ, ভালো ভালো খাবার, ভালো ভালো মানে আমাদের বস্ত্র, পোশাক, সব কিছু যেগুলো লাক্সারিয়াস, যেসব গুডসগুলো আছে আমাদের জীবনে, সেই লাক্সারিয়াস গুডসগুলো, লাক্সারি জিনিসটাকে শুক্র কন্ট্রোল করে। আর শুক্র হচ্ছে আমাদের শরীরে বীর্যের কারক। ঠিক আছে, বীর্যর কারক। এবার দেখুন, মিথুন এবং কন্যা, এই দুই রাশিরই অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কি কন্ট্রোল করে? বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, ইন্টেলেক্ট। বুধ ব্যবসাকে কন্ট্রোল করে, আমাদের বাণীকে কন্ট্রোল করে, আমাদের স্পিচকে কন্ট্রোল করে, আমাদের স্কিনকে কন্ট্রোল করে। ঠিক আছে, আমাদের স্টমাককে কন্ট্রোল করে, আমাদের মাইন্ড স্ট্রেংথকে কন্ট্রোল করে। এইগুলোকে বুধ কন্ট্রোল করে। হ্যাঁ, তাহলে বুধ আমাদের বিশেষ করে বুদ্ধি, ব্যবসায়, বাণী, আমাদের চামড়া, স্কিনের কারক বুধ। এটুকু যা বলছি এগুলো আপাতত সব লিখে রাখুন। এরপরে আরও ডিপার লেভেলে যখন যাব, তখন এর মধ্যে অনেক কিছু আসবে, তখন এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। কিন্তু প্রধানভাবে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে বুধ। এরপরে আসুন কর্কট রাশি। কর্কট রাশি তো মানে চন্দ্রের তো দুটো রাশি নেই, যে কোনো একটাই রাশি। তো কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মাতা, মন, শরীরের তরলতার কারক। চন্দ্র হচ্ছে মাতা, মন, শরীরের তরলতার কারক। ঠিক আছে, আমাদের শরীরে যে জলীয় ভাব আছে ভেতরে, হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে যে জল আছে, তরলতা আছে, মিনারেলস আছে। আবার মাতাকেও কন্ট্রোল করে হচ্ছে চন্দ্র। আমাদের মন মস্তিষ্কের কারক হচ্ছে চন্দ্র। অর্থাৎ ক্যান্সার রাশির অধিপতি যে চন্দ্র মাতা, মন, শরীরের তরলতার কারক। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য হচ্ছে আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে, আত্মাকারক গ্রহ, আত্মা, ব্রহ্মদেবতা। সরকারি চাকরিও সূর্য কন্ট্রোল করে। পিতার ব্যাপার সূর্য কন্ট্রোল করে। হাড়, আমাদের শরীরে যে বন আছে, বনটাকে, এই হাড়কে সূর্য কন্ট্রোল করে। হ্যাঁ, আমাদের যে হার্ট প্রবলেম হয়, হৃদয় রোগ যেগুলো হয়, তার কারক গ্রহই হচ্ছে সূর্য। হার্ট ফেলিওর হয় না, তার কারক গ্রহই হচ্ছে সূর্য। আমাদের যে পুরো হার্ট কন্ট্রোলিং হচ্ছে না প্রতিনিয়ত, যার দ্বারা আমরা বেঁচে আছি, সেই হার্ট কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে সূর্য দিচ্ছে। আমাদের যে এনার্জি, আমরা যে একটা শক্তি পাচ্ছি বেঁচে থাকার, সেটাও সূর্য দিচ্ছে। অর্থাৎ সূর্য ছাড়া তো আমরা বাঁচবো না। তাহলে কি সূর্য রিপ্রেজেন্ট করছে? আত্মা কারক গ্রহ, ব্রহ্মদেবতা, সরকারি চাকরি, পিতা, হাড়, হৃদয় রোগ কারক, হার্ট কন্ট্রোলিং পাওয়ার, আমাদের এনার্জি, এতগুলো অ্যাসপেক্টসকে, এতগুলো জিনিসকে রিপ্রেজেন্ট সূর্য করছে। এরপরে দেখুন ধনু রাশির অধিপতি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, তাই তো এই ধনু রাশি, এই বৃহস্পতি আমাদের কি জিনিস রিপ্রেজেন্ট করছে?
বৃহস্পতি হচ্ছে অর্থ। আমরা বলি না এই বৃহস্পতি তুঙ্গে মানে খুব ধনবান হবে। অর্থ, আমাদের জীবনে যে অর্থ সেটা বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। আমাদের যে সুখ, আমাদের জীবনে যে সুখ, বলে না সুখ আর দুঃখ, হ্যাঁ, এই যে সুখ, এই সুখটা বৃহস্পতি আমাদের কন্ট্রোল করে। এই বৃহস্পতি যারা যারা মেয়েদের ক্ষেত্রে পতির কারক হচ্ছে বৃহস্পতি, মেয়েদের ক্ষেত্রে পতির কারক হচ্ছে বৃহস্পতি। আবার শুক্র হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পত্নীর কারক হচ্ছে শুক্র। হ্যাঁ, তো মেয়েদের ক্ষেত্রে পতির কারক হচ্ছে বৃহস্পতি, সন্তানের কারকও হচ্ছে বৃহস্পতি, বড় ভাই বোন সেটাও বৃহস্পতি। মেয়েদের ক্ষেত্রে পিতার কারক বৃহস্পতি, অর্থাৎ কোনো জন্মকুণ্ডলী যখন কোনো মেয়েদের করবেন, নারীর হবে, তখন কি হবে, তার পিতার স্থানটা বৃহস্পতিকে দেখে করতে হবে, পিতার কারক। আমাদের যে মান প্রতিষ্ঠা সম্মান এগুলো বৃহস্পতি দান করেন। এই এতগুলো অ্যাসপেক্টসকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। এবার দেখুন তার পরে আসছে মকর এবং কুম্ভ। মকর কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব আমাদের কি কি কন্ট্রোল করছে? শনিদেব হচ্ছে ন্যায় দেবতা, আমাদের এই ইউনিভার্সের না ন্যায় দেবতা। ন্যায় দণ্ডটা ওনার হাতে আছে, কাল দণ্ড ওনার হাতে আছে। ন্যায় দেবতা আমাদের যে অনন্ত জন্মের যে সঞ্চিত কর্ম, তাই না? আমাদের 3 ধরনের কর্ম হয়। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম, আর একটা হচ্ছে আমাদের নিত্যকর্ম, আমাদের যে প্রতিনিয়ত যে আমরা কর্ম করে চলেছি। তাহলে সঞ্চিত কর্ম কি? আমরা অনাদিকাল ধরে জন্মগ্রহণ করছি, তাহলে প্রত্যেকটা জন্মেই আমাদের পাপ পুণ্য আছে, সেগুলো কিন্তু সঞ্চিত হয়ে আছে। ঠিক আছে, সেই সঞ্চিত কর্ম থেকে তার যে ফলদান, এটা শনিদেব করেন। তিনি কর্মফলদাতা, তিনি ন্যায়দাতা। হ্যাঁ, তিনি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের একটা জজ। দুঃখ দান করেন শনিদেব, দুঃখ দান করে জাতককে পিওর করেন। সমস্যা তৈরি করবেন, জীবনে সমস্যা তৈরি করবেন, সমস্যা তৈরি না করলে তো ঘাত প্রতিঘাত আসবে না। ঘাত প্রতিঘাত এলে সেই ঘাত প্রতিঘাত থেকে বেরিয়ে যে কী করে শক্ত হওয়া যায়, জীবনে স্ট্রং হওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন উনি কি চান যে আমার সন্তান যারা থাকবে তারা যেন বিভিন্ন ঝড় ঝঞ্ঝাতেও নিজেকে রক্ষা করতে পারে, তাই জন্য সমস্যা জীবনে আনে, দুঃখ জীবনে আনে। সমগ্র মিনারেলস যেগুলো আছে, খনিজ মিনারেলস, কেমিক্যাল, অ্যালকোহল, লোহা, এই সব কিছুর কারক গ্রহ হচ্ছে শনি। যত মাটির তলায় যেসব আছে মিনারেলস আছে না, কেমিক্যালস আছে, লোহা, অ্যালকোহল, এই সব কিছুর কারক গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে দেখুন শনিদেব কোন কোন জিনিসগুলোকে, প্রথম কথা তো উনি ন্যায় দেবতা, সব থেকে বড়। যেমন সূর্য হচ্ছে আত্মাকারক ব্রহ্মদেবতা, সেরকমভাবে শনিদেব হচ্ছেন ন্যায় দেবতা। উনি সমগ্র সঞ্চিত ফলের কর্মফল দাতা, তাই জন্য কর্মফল দাতা শনি। তাই ন্যায়াধিপতি কর্মাধিপতি শনিদেবকে আমরা শতকোটি প্রণাম জানাই। এরপরে আরও 2টো গ্রহ আছে, তার হচ্ছে ছায়া গ্রহ। নবগ্রহ মধ্যে 7টা গ্রহকে আমরা ভিজিবল, আমরা দেখতে পাই, কিন্তু রাহু কেতুকে দেখা যায় না, এটা হচ্ছে ছায়া গ্রহ। এই যে রাহু কি রিপ্রেজেন্ট করে? রাহু হচ্ছে শনিদেবেরই ছায়া, শনিদেবেরই এজেন্ট রাহু। ঠিক আছে, রাহু হচ্ছে শনিদেবের এজেন্ট। কি রিপ্রেজেন্ট করে রাহু? এই যে ড্রাগ অ্যাডিকশন, জুয়া, সাট্টা, লটারি, হ্যাঁ, লোকসান, খারাপ কাজ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড,
ডিলে অফ ওয়ার্ক, কাজে বাধা, দেরিতে কাজ হওয়া। তাহলে কি কি রাহু কন্ট্রোল করছে? ড্রাগ অ্যাডিকশন, জুয়া, সাট্টা, লটারি, লোকসান, খারাপ কাজ করে ফেলা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে যাওয়া, হ্যাঁ, কর্মেতে দেরি করা, ডিলে অফ ওয়ার্ক, এই সবগুলো ইলিউশনস, কনফিউশনস রাহু তৈরি করে আমাদের মধ্যে। ইন্টারনেটের কারকও হচ্ছে কিন্তু রাহু। ইন্টারনেট ব্যবস্থাটা রাহু কন্ট্রোল করে। তাহলে আপনারা লিখছেন তো, সব কিছু ভালো করে কিন্তু নোট করুন, ঠিক আছে? সর্বশেষে বলবো কেতু। হ্যাঁ, এই কেতু হচ্ছে মোক্ষ কারক গ্রহ। কেতুর অনেক অবদান আছে আমাদের জীবনে। কেতু কি করে জানেন? সাডেন অ্যাক্সিডেন্ট, সাডেন কিছু হয়ে যাওয়া, হঠাৎ কিছু হয়ে যাওয়া, সাডেন ডেথ, সাডেন অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে হয়ে গেল, এটা কেতু রিপ্রেজেন্ট করছে। কেতু মোক্ষকারক গ্রহ। লগ্ন থেকে যদি কেতু 12তম স্থান নাশের ঘরে থাকে, তাহলে কিন্তু মোক্ষদায়ক হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো প্রভাব কেতুর আছে। কেতু অনেক রোগ তৈরি করে আমাদের কোমর থেকে, অর্থাৎ আমাদের ধরুন আমাদের কিডনি সংক্রান্ত সমস্যা, ইউরিনাল সমস্যা, রেনাল সমস্যা, যা কিছু কোমর থেকে নিচের ভাগে যে যে সমস্যাগুলো আছে বা বডি পেন, এইগুলো সব কেতু আমাদের করে, রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তাহলে মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, সূর্য, বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু, এরা কোন কোন জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে আজকে আমি আপনাদের বললাম। হ্যাঁ, তো এইগুলো একদম লিখে ফেলুন, খাতায় লিখে ফেলুন, বারবার শুনুন, বুঝুন, এবং যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান। যদি আমি মনে করি যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই তার আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন। পরের দিন আমি এর পরের আলোচনা, পরের ক্লাস, আপনারা কিন্তু এই যে 3টে ক্লাস আমি নিলাম, এই 3টে ক্লাসকে ভালো করে আগে লিখুন, পড়ুন, বুঝুন, আমার ভিডিওটা শুনুন, তাহলে পরিষ্কার হবে। তারপরেও যদি কনফিউশন থাকে আমাকে লিখে জানান, ঠিক আছে? ওম নমঃ শিবায়। ভালো থাকবেন।